তো হ্যালো ফ্রেন্ডস, আবারও ডিএ নিয়ে একটি বড় আপডেট। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখেন, সরকারি কর্মীদের মাসে ন্যূনতম বেতন হবে 32,500 টাকা। ডিএ অপেক্ষার মধ্যে জমা পড়ল প্রস্তাব। খুব ভালো খবর সরকারি কর্মীদের জন্য। এবার সরকারি কর্মীদের মাসে ন্যূনতম বেতন হতে চলেছে 32,500 টাকা। জমা পড়ল প্রস্তাব। সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন নিয়ে নতুন একটি প্রস্তাব জমা পড়ল। তাতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন বাড়ানোর কথা বলা হয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সংগঠন জয়েন্ট কনসালটিভ মেকানিজম দাবি তুলল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম মাসিক বেতন 32,500 টাকা করা হোক। সেই সঙ্গে বিভিন্ন মন্ত্রক এবং দপ্তরে নয়া পদ তৈরির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ারও দাবি করা হয়েছে। সেক্ষেত্রে বিশেষভাবে ভারতীয় রেলের কথা উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে। শনিবার নিজের বাসভবনে জয়েন্ট কনসালটিভ মেকানিজমের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাদের সেই সাক্ষাৎকারের পরে কেন্দ্রীয় সরকারের তরফে নয়া পেনশন স্কিম, ইউনিফাইড পেনশন স্কিম চালু করা হয়েছে। দ্রুতই অষ্টম বেতন কমিশন কার্যকর হতে পারে। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেসিক স্যালারি বেড়ে যাবে। এমনিতে 2026 সালের 1 জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার কথা আছে। এর আগেই গত জুলাইয়ে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছিলেন, অষ্টম বেতন কমিশন নিয়ে কেন্দ্রের কাছে দুটি প্রস্তাব জমা পড়েছে। তবে আপাতত সেই প্রস্তাব বিবেচনা করে দেখা হচ্ছে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন পান। তারা আপাতত 50% হারে মহার্ঘ ভাতা, ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা ডিএ পাচ্ছেন। অনেকে আশা করেছিলেন যে ডিএর হার 50% হয়ে গেলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেসিক স্যালারির সঙ্গে ডিএ যুক্ত করে দেওয়া হবে। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বেড়ে যাবে। যদিও সেই পথে এখনো হাঁটেনি কেন্দ্র। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে।